আগেই বলে দিই, আগের ভিডিওটা যারা দেখোনি তারা কিন্তু এই ভিডিওটা বুঝতে পারবে না, তো তাড়াতাড়ি আগের ভিডিওটা দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখো। অবশ্যই রাত্রে কিন্তু আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে খাবার খেতে, যেহেতু প্রত্যেক দিন বাড়িতেই খাবার বানানো হয়, তো সেজন্য আজকে বর বললো যে চলো আজকে রাত্রে নববর্ষের ডিনারটা এখানেই সারা যাক। এই জন্য আমরা চলে এসেছি রেডি হয়ে। এই যে আমার সোনাকে এই জামাটা পরিয়ে দিয়েছি, এটা কিন্তু আমি অর্ডার করেছিলাম। এই জামাটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে একটু জানিও। এদিকে তো আমাদের অর্ডারটা আসতে অনেকটা লেট হচ্ছিল বলে আমরা বসেছিলাম অনেকক্ষণ ধরে, আর এদিকে তোমার দাদাভাই রেডি হয়ে চলে এসেছিল, আর আমি কিন্তু ম্যাচিং পরেছিলাম। আর সোনার তো চারিদিকটা খুব ভালো লাগছে। দেখো বাচ্চারা নতুন জায়গায় গেলে একটা বিরক্ত করে না, কারণ তাদের চারিদিকটা সবকিছু নতুন নতুন লাগে, ওগুলো দেখতে দেখতেই ওদের সময়টা পার হয়ে যায়। একটা কথা, আমরা কিন্তু এখানে বসে খাবো না, আগের দিন আমরা এখানে বসে খেয়েছিলাম। সোনা সেরকম একটা বিরক্ত করেনি প্রথমের দিকে, কিন্তু লাস্টের দিকে অনেকটা বিরক্ত করছিল, কারণ ওর আর ভালো লাগছিল না। তো আমরা এবার ডিসিশন নিয়েছি যে আমরা বাইরে আজকে ডিনারটা নিয়ে আসবো, মানে বাড়িতে অর্ডার পার্সেল করে। যেহেতু নববর্ষ তার জন্য অনেকটাই ভিড় ছিল, দেখো পেছনে অনেক লোকজন খাওয়া দাওয়া করছিল, কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো না, আমরা বাড়িতে নিয়ে যাব। তো সেজন্য একটু লেট হচ্ছিল আসতে খাবারটা। আর বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আমার তো খুব 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 ভালো লাগে। এদিকে দেখো এরা দুজন খেলা করতে ব্যস্ত। তার মধ্যে এই জামাটা সবকিছুই ঠিক আছে, কিন্তু একটু টাইট হচ্ছে। বয়স তখন 5 মাস ছিল, আমি 6 মাস থেকে 12 মাস অনুযায়ী নিয়েছি, তাও অনেকটাই টাইট হচ্ছে, একটু অসুবিধা। বাকি সব ঠিক আছে, হয়তো এবারই পরানো যাবে, বাকি আর পরানো হয়তো যাবে না এই জামাটা, কিন্তু দেখতে ভালো লাগছিল আমার, সেজন্য আমি নিয়েছিলাম এটা। এদিকে তো সবকিছু দেখে প্রচন্ড মানে খুশি, দেখে হয়তো বুঝতে পারছো চারিদিকে এত লোকজন, এত নতুন নতুন কিছু, সবকিছু দেখেও প্রচন্ড খুশি ছিল। ওখানে যে লোকজনগুলো ছিল সবাই ওকে খুব মানে ভালোবাসছিল। তো আমাদের আজকে কি কি মিষ্টি আনা হয়েছে সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। অনেক রকমের মিষ্টি এসেছে আজকে বাড়িতে, তো মিষ্টিগুলো বেশ শেয়ার করি। দেখো প্রসাদ দিয়ে গেছে, একজনের বাড়িতে পুজো হয়েছিল, তো আর এই যে এটাও দিয়ে গেছে। তো এখানে মিষ্টি, নিমকি এসব ছিল অনেক কিছুই। তো আর এদিকে আমরা গেছিলাম নববর্ষ উপলক্ষে মিষ্টি আনতে, তো সেগুলো নিয়ে এসেছি। দেখো লাড্ডু খেতে কার কার ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আমরা যেখানে আছি না, এখানে সব থেকে স্পেশাল হচ্ছে সরপুরিয়া আর সরভাজা, তো সেটা আমরা মানে ফার্স্ট টাইম ট্রাই করব, তো সেটাও নিয়ে এসেছি। আর এই লাড্ডুগুলো নিয়ে এসেছি, সেই স্পেশাল জিনিসটা সরভাজা, এটা আমি ফার্স্ট টাইম খেলাম, তো ভালোই লেগেছে। তো তারপরে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কি দাঁড়াও দেখে, আমি নিজেই জানি না, দেখি এটা হচ্ছে সরভাজা, তো এটা আমার সব থেকে ভালো লেগেছে যেটা। তো আরও দুটো মিষ্টি এনেছিলাম, ও দুটো এই দেখো এর কাছে রাখা আছে, তো এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। এই যে, তো এখানে দেখো আমি শুভ নববর্ষ লিখে আজকে ফটোশ্যুট করছিলাম ওর জন্য। করার কোনো রকম প্ল্যান আমার ছিল না, কিন্তু হঠাৎ করে মনে হলো যে আজকে কিছু একটা করা যাক, তো সেজন্য আমি হঠাৎ করে শুরু করে দিলাম এটা। তো তারপরে তোমার দাদাভাই চলে এলো, তো ও বললো যে চলো আমিও করি, তো দুজন মিলে আমরা এইসব করছিলাম। তো দুষ্টু হয়েছে কি বলবো, শোনাই যে এত বদমাশি করছে দেখো, মানে আমি জামাটা যতবার ঠিক করে দিচ্ছি ও এত লাফাচ্ছে কি বলবো। তো আজকে আমি তোমাদের দাদার সাথে একটা প্র্যাঙ্ক করবো, প্র্যাঙ্ক ঠিক না, জানি না ওর এই টাইমে আসার কথা, কখন আসবে জানি না, তবে আমার কাছে কিছু ফুল রয়েছে। তো এই যে দেখো এই ফুলগুলো আছে, তো এগুলো কিন্তু আমি এখানে উঠে ওর মাথার উপর দেখবো, কি রিয়াকশন হয় তোমরা দেখে না, কমেন্টগুলো কিছু জানিনি, তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে, জানি না কখন আসবে, তবে গেটটা লাগিয়ে দেবো আমি, যাতে বুঝতে পারি যে ও আসছে। তখন কিন্তু আমি এর উপর দাঁড়িয়ে যে তোমাদেরকে পরে রাখছি। Yeah.